টানা কয়েকদিনের বৃষ্টিতে গাইবান্ধার নিচু এলাকার বোরো ধানের মাঠে দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে গেছে অনেক ক্ষেত, নষ্ট হচ্ছে আধা পাকা ধান। স্বপ্ন বাঁচাতে কোমর পানিতে নেমে ধান কাটছেন তারা। গাইবান্ধা থেকে আনোয়ার হোসেন শামীমের রিপোর্ট। উত্তরের জেলা গাইবান্ধা। কৃষি নির্ভর এ জেলার প্রধান অর্থকরী ফসল ধান। প্রতি বছর এখানকার কৃষকের উৎপাদিত ধান দেশের খাদ্য ভাণ্ডারে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এবছরও তেল, সার ও কীটনাশকের উচ্চ মূল্যের মধ্যেও ধার দেনা করে হাড় ভাঙা পরিশ্রমে বোরো ধানের আবাদ করেছিলেন কৃষকেরা। কিন্তু ধান কাটার ঠিক আগ মুহূর্তে কয়েকদিনের টানা বৃষ্টি তাদের সেই স্বপ্নে আঘাত হেনেছে। জেলার বিভিন্ন নিচু এলাকার অনেক জমিতে পানি জমে গেছে। কোথাও বাতাসে ধান মাটিতে লুটিয়ে পড়েছে, আবার কোথাও পুরো ক্ষেত পানির নিচে তলিয়ে। ফলে আধা পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফসল বাঁচাতে কৃষকেরা এখন কোমর পানিতে নেমে ধান কাটছেন। কেউ কেটে জমির পাশে রাখছেন, আবার কেউ ভেজা ধান বাড়িতে নিয়ে শুকোনোর চেষ্টা করছেন। পানি মানে শীর্ষে পানি ৮,০০০ টাকা বিয়ে কাটিয়ে খরচের টাকায় উঠতেছে না। অর্ধেক দিবে, তাও যাচ্ছে না কামলারা। আচ্ছা 3 দিন হলো খালি কামলারা ঘুরবে নিচ্ছে আমার। তবে শুধু প্রাকৃতিক দুর্যোগই নয়, বাড়তি ভোগান্তি তৈরি করেছে শ্রমিক সংকট। ধানগুলো কেমন করে কাটি, কেমন করে গাছে ধান তাহলে গরু খাওয়াবো কি? আমরা তো এখন বর্তমানে কামলাও পাচ্ছি না, আর কামলা পালেও অধিক দামে ১,০০০-১,২০০ টাকা দিয়ে নিতে হচ্ছে। কিষাণ পাইটের দামও একটু কম থাকতো। এখন এই যে বর্ষা মৌসুম, ধান এই যে কাটে কিষাণ খরচাও বেশি লাগতেছে। অন্যদিকে বাজারে ধানের দাম মিলছে মন প্রতি মাত্র ৬০০ থেকে ৭০০ টাকা। এতে উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে কৃষকদের জন্য। কোনো লোকজন পাওয়া যাচ্ছে না। চুক্তি হলো মনে করো ৮,০০০ টাকা, আর ধান হলো ৬০০ টাকা হাইব্রিড, আর সেগুনটা হলো ৭০০ টাকা। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং বৃষ্টি কমে গেলে কৃষকের ক্ষতি কিছুটা কমানো সম্ভব হবে। কৃষকের আবাদ অনুযায়ী হয়তো কৃষকের অর্জন আবাদ অনুযায়ী লাভ হচ্ছে না, তবে সরকার ৩৬ টাকা পার কেজিতে ধান ক্রয় করবে। খাদ্য বিভাগের ধানটা ক্রয় হলে এবং আবহাওয়া ভালো হলে আশা করা যায় যে কৃষক তার ন্যায্য মূল্য পাবেন। জেলায় এবছর ১,২৯,০২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। শাশ্বতী সরকার, নাগরিক।